ছুটি দিয়ে দিই, কি বলে? অনেকে বলতে আছে কেবল শুরু। এটা শুনে একটা গল্প মনে পড়ছে। আমরা বাংলাদেশের অধিবাসী, আমাদের তিন পাশে দাদাবাবুদের দেশ, ঠিক না? আর এক পাশে বঙ্গোপসাগর। তো দাদাবাবুদের দেশে যাওয়ার বিভিন্ন সিস্টেম আছে। বিমানে যাওয়া যায়, তারপরে ট্রেনে যাওয়া যায়, বাসে যাওয়া যায়, ইদানিং লঞ্চেও যাওয়া যায়। এইগুলো হলো বৈধ পথে যাওয়া। কিন্তু অবৈধ কিছু পথ আছে না, কাঁটাতারের বেড়া টপকাই যাওয়া, যেটা আমাদের সম্মানিত গরু চোররা যায় আমাদের দেশের। এই কাঁটাতারের বেড়া টপকাই গেলে কি ভিআইপি রোড পাওয়া যায়? কাঁটাতারের বেড়া টপকাই গেলে বন জঙ্গল খাল বিল নদী নালা পাড়ি দিয়ে তারপরে যাইতে হয়, ঠিক না? একজন বাঙালি গেছে ওই পাশে কাঁটাতারের বেড়া টপকাই। বেড়া টপকায় যাওয়ার পরে তো আর ভিআইপি রাস্তাও পায় না, খালি জঙ্গল আর খাল বিল। 3 দিন ধরে যাইতে আছে, কোনো গ্রামও পায় না, কোনো দোকানও পায় না, কোনো খাবারের ব্যবস্থাও পায় না। খিদে ওর পেটের অবস্থা 12টা বেজে গেছে। তো মোটামুটি 2-3 দিন যাওয়ার পর ছোট্ট একটা গ্রাম পাইছে। ওই গ্রামে ছোট্ট একটা হোটেল। ওই হোটেলে দেখে যে ছোট ছোট পুরি ভাজতেছে। তা আমরা বাঙালিরা তো বিশাল বড় বড় রুটি খেয়ে অভ্যাস। ওই ছোট ছোট পুরি দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। কারণ ইন্ডিয়ানরা আবার ছোট ছোট পুরিরই ওরা রুটি মনে করে খায়। ওরা আবার একটু কিপটে না। আপনি যদি কলকাতার কারো বাড়িতে বেড়াইতে যান, ও প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে, দাদা খেয়ে আসছেন না গিয়ে খাবে? আপনি যদি বলেন যে না দাদা আপনার বাড়িতেই খাবো, ও আপনার 1 কাপ চা আর একটা টোস্ট বিস্কুট দিয়ে বলবে, দাদা পুরোটা কিন্তু খেতে হবে দাদা। এই হলো ওদের অভ্যাস। তো ওই ছোটো ছোটো পুরি বাঙালি এমনি 2-3 দিন না খাই রয়েছে। ওই পুরি দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। তখন ও বলতে আছে যে এই পুরি তো আমি 100 টাকা খেতে পারবো। এখন ওই হোটেলওয়ালা বলতে আছে, না দাদা তুমি 100 টাকা খেতে পারবে না। ওকে না আমি পারবো, 100 টাকাই খাইতে পারবো। না দাদা তুমি পারবে না। এই নিয়ে 2 জন তর্কাতর্কি লেগে গেছে। সব শেষে হোটেলওয়ালা বলছে, ঠিক আছে দাদা চ্যালেঞ্জ হয়ে যাক, যদি তুমি 100 টাকা খেতে পারো তোমাকে কোনো বিল দিতে হবে না, আর যদি তুমি 100 টাকা খেতে না পারো যে কটা খাবে সে কটার বিল দিবে। বাঙালি কাছে ঠিক আছে নেও, চ্যালেঞ্জ দিলাম। এমনি খিদে পেট শোষো করতে আছে, নিলাম। এখন বাঙালি একটা একটা করে পুরি খায়, হোটেলওয়ালা একটা একটা করে দেওয়ালে দাগ দেয়। তো এইভাবে যখন মোটামুটি 80-90টা খাওয়া হয়ে গেছে, হোটেলওয়ালার তো কলজে শুয়ে গেছে, সম্পূর্ণ সত্যিতে 100টা মেরে দিল মারি। ও করছে কি লুকাই লুকাই কয়টা দাগ মুছে দিছে। বাঙালি যখন 100টা খাওয়া হয়েছে, ওর ওই জায়গায় দাগ হয়েছে 80টা। বাঙালি বলতেছে নেও আমার 100টা খাওয়া শেষ। এখন হোটেলওয়ালা কয় না দাদা তুমি 80টা খেয়েছো, আমি গুনে গুনে দাগ দিয়েছি। তা বাঙালি কয় আমিও তো গুনে গুনেই খাইলাম, 100টাই তো খাইলাম। না দাদা আমি গুনে গুনে দাগ দিয়েছি, 80টা হয়েছে, তোমার 100টা হয়নি। তো এইভাবে আবার তর্কাতর্কি শুরু। তর্কাতর্কির এক পর্যায়ে বাঙালি বলছে যে ঠিক আছে সব দাগ মোছে খাবার শুরুর থেকে খাবো। এখন হোটেলওয়ালা লাগে না দাদা তুমি 100টাই খেয়েছো। তা আমরা যদি সারা রাত এই গজল শোনাই, আপনাদের আনন্দ দেই, বিনোদন দেই, ফজরের সময় যদি উপস্থাপক জিজ্ঞেস করে যে অনুষ্ঠান কি আমরা আরও সামনে যাব, আপনারা সবাই বলবেন সব বাদ আবার শুরু থেকে শুরু করেন, ঠিক না? এটা হলো একটা আবেগের কথা। কিন্তু ইসলাম আবেগে চলে না, ঠিক না? ইসলাম চলে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায়। আল্লাহ তাআলা বলছেন তোমরা হাসি আনন্দ এগুলো কম কম করবা, ইবাদত বন্দেগী কান্নাকাটি এগুলো কি করবা, বেশি বেশি করবা। এখন আমরা যদি ওদের কনসার্টের মতো সারা রাত আনন্দ করে ফজরের সময় যাই বাড়ি যাই চিটপটাং হয়ে শুয়ে পড়ি আর ফজরের নামাজ না পড়ি, আমাদের এই সারা রাতের আনন্দের কোনো দাম আছে আল্লাহর কাছে? সুতরাং আমাদেরকে নির্দিষ্ট একটা সময় শেষ করে দিতে হবে, ঠিক না? তো যাই হোক, আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম যে আমি একটু সালাদ দিব, তাই এখন কিছু সালাদ দিয়ে তারপরে শেষ করি, কি বলে? আমি যখন জিজ্ঞেস করি কোনো অনুষ্ঠানে যে সালাদ কোনটা লাগবে, সবাই কয় যে ডিপজলের ডায়লগ শুনবো। এখন